এখানে সবুজের বনানী নেই, পাতার মর্মর ধ্বনি নেই, দিগন্ত বিস্তৃত ঘন দেবদারু ও পাইনের জঙ্গল নেই। তবু এ এক অপূর্ব অদ্ভুত রকমের বিচিত্র মায়াবী স্বপ্নপুরীর এক স্বপ্ন সুন্দরী, যাকে কাছের থেকে না দেখলে ভারতবর্ষ অসম্পূর্ণ থেকে যায়। অবাক হচ্ছেন? এ কোন জায়গা রে বাবা? এত ভ্রমণ করেছি, অথচ এই অলৌকিক মহারানী স্বপ্ন সুন্দরীকে দেখিনি। এখানে নীল মেঘের পরীরা নেমে আসে পর্বত চূড়ায়, কখনো বা প্যাংগং লেকে সমুরালিতে। বিচিত্র রঙের রংমশালের মেলা পাহাড়ের মাথায়, দেহে লেকের জলের জলতরঙ্গে। প্যাংগং লেক, সমুরালি লেকে চাঁদের আলো পড়ে পরীদের জলকেলি চলে। এক অনির্বচনীয় স্বর্গীয় দৃশ্য, শীতল ঠান্ডা মরুভূমির বুকে অদ্ভুত এক সুন্দরী মায়াবিনীর চোখে মায়া কাজল পরিয়ে দেয়। এরই নাম লাদাখ সুন্দরী। 1999 সালে কার্গিল জেলার দ্রাসে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। এটি সাইবেরিয়ার পর দ্বিতীয় শীতলতম স্থান। লামা লুরু এক দ্রষ্টব্য স্থান। ভগবান বুদ্ধদেব তার পদচিহ্ন রেখে গেছেন এই লামা লুরুতে। লাদাখে পৌঁছে গেছি। পৌঁছেই আমরা একটা হোটেল নিলাম, রিজার্ভ পেলাম। 800 টাকা প্রতিদিন। ওল্ড বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ডের কাছেই এই হোটেলটি। সমস্ত রকম সুবিধা আছে। একটু দূরে গেলেই আপনার হোটেলের ভাড়া কমে যাবে, 400 টাকা করে পাবেন। আর এই বাসের টাইম টেবিলটা আপনারা দেখে নেন। এখান থেকে সমস্ত জায়গায় আপনারা যেতে পারবেন। লাদাখের প্রত্যেক কোণে কোণে যেতে পারবেন। আমরা এবার প্যাংগং লেকের উদ্দেশ্যে যাত্রা করছি। JKSRTC বাসে ভাড়া জন প্রতি 350 টাকা। তবে এখানে একটি কথা বলার আছে, লাদাখের যেসব জায়গায় আপনারা ঘুরতে যাবেন বা ঘোরার প্ল্যান করেছেন, আপনাদের পারমিশন দরকার পড়বে। এই পারমিশনের জন্যে আপনারা ওল্ড বাস স্ট্যান্ডের উপরে অফিস আছে, ওখানে করতে পারেন। 1000 টাকা লাগবে। 1000 টাকায় আপনি
প্যাংগং লেক, জান্সকার, তানসে, কোয়েল, হানলে, অলচি মনেস্ট্রি সব আপনারা ঘুরতে পারবেন। এটা অবশ্যই আপনাদের করতে হবে, না করলে রাস্তায় বিপদে পড়বেন, আপনাদের বাস থেকে নামিয়ে দেবে। অনলাইনেও আপনারা এই পারমিশন করতে পারবেন, গুগলে সার্চ করবেন, লাদাখ পারমিট পেয়ে যাবেন। বিচিত্রতায় ভরা বিচিত্র রঙের সব পাহাড়, কেউ সাদা বরফের ঘোমটায় ঢাকা, আবার কেউ বা নীল রাঙা সবুজ গেরুয়া ধূসর ঘোমটায় নতুন বউটির মতো লাজুক মুখে দাঁড়িয়ে আছে। পাহাড়ের গাত্রে গাত্রে শিল্পীর তুলিতে যেন এক একটা শিল্পকর্ম ফুটে উঠেছে। প্রবল ঝড় হয় এখানে, অক্সিজেন কম, ঝড়ের ঝাপটায় ব্যাথলিতের গ্রানাইট শিলাগুলি ভাঙতে ভাঙতে নানা রূপের রূপকল্প তৈরি করেছে। চোখ ও মন দুটোই ভরে উঠবে এই অনিন্দ সুন্দর রূপের স্বপ্ন সুন্দরীর করিশ্মায়। স্বপ্ন সুন্দরীর শরীরের রং যৌবনের উচ্ছলতায় যেন ভেসে যাচ্ছে পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। পাহাড়ের গাত্রে সৃষ্টি করে দিয়ে গেছে প্রকৃতির হরেক রকম রূপস দৃশ্য, প্রকৃতি রানীর মায়া কাজলের মায়ারূপ। আমরা ছাংলা পাসে পৌঁছে গেছি। এই ছাংলা পাসের উচ্চতা 17,688 ফিট। এখানে আপনার শ্বাসকষ্ট হবে, কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণে জল খান এবং খাবার খান পেট ভরে, তবে আপনার কষ্ট হবে না, শ্বাসকষ্ট হবে না। বয়স যাদের বেশি, হৃদরোগের সমস্যা আছে, অ্যাজমার সমস্যা আছে, তাদের জন্য বলবো ঔষধপত্র সঙ্গে রাখবেন। সঙ্গে রাখবেন একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। পাহাড় ঘেরা প্যাংগং লেকের ভয়ঙ্কর রাস্তার বুক চিরে গাড়ি চলেছে। আমরা প্যাংগং লেকে এসে পৌঁছেছি। প্যাংগং লেকে রাত্রিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, -ডিগ্রিতে চলে যায়। শীতের মোটা পোশাক নেবেন। আর আপনাদের বলি, আপনারা হোটেলে থাকবেন, টেন্টে থাকবেন না। হোটেল প্রচুর আছে, 400 টাকা থেকে শুরু করে আপ টু 4000 পর্যন্ত। বিস্ময়াবিষ্ট অদ্ভুতভাবে জলের রং পরিবর্তন, আবেগে আনন্দে উন্মাদ অনুভূতি। ভগবান কি জাদু দণ্ডে এই অত্যাশ্চর্য লেকটি সৃষ্টি করেছিলেন, যার পরতে পরতে লুকিয়ে আছে ভয়, বিস্ময়, আনন্দ। স্ফটিকের মতো স্বচ্ছ জলের জলতরঙ্গে যেন গিরগিটির মতো রং পরিবর্তন। সূর্যের আলোয় তার দেহের গঠনশৈলী
কত রকমের রঙের রং মশালে গঠিত, কখনো লাল, কখনো সবুজ, কখনো বা নীল। স্ফটিকাকার স্বচ্ছ সাদা জলে মনের ভিতরে এক অজানা কল্পলোকের গল্পগাথা। সেই নীলপরীদের দেশে, ইন্দ্রের স্বর্গালয়ে, মহাদেবের কৈলাসে। রাত্রিতে অন্য রূপ। এখানে চাঁদকে হাতের মুঠোয় ধরা যায়, উজ্জ্বল জ্যোৎস্নায় চোখের পাতায় চাঁদের দিকে তাকানো যায় না। এই তীব্র জ্যোৎস্নার আলোর প্যাংগং লেক হয়ে ওঠে স্বর্গের উর্বশীদের লীলাক্ষেত্র, নৃত্যক্ষেত্র। রূপের রাশি জড়িয়ে ছড়িয়ে পড়ে দিকে দিগন্তে, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের শরীরে প্যাংগং লেকের জলতরঙ্গে। এক অকল্পনীয় স্বর্গীয় দৃশ্য। ভারতের উত্তর লাদাখে ঊষর মরুভূমির ধূসর প্রান্তে যে এত রূপ, এত মোহ, লাবণ্য, আকর্ষণ ছড়িয়ে আছে খর্বাকার তৃণভূমিতে, ধুধু ব্যাথলিতের পর্বতে, উইল গাছের ডালে ডালে, পাতায় পাতায়। তাই এখানে না এলে, এখানে না দেখলে জীবনে এক স্বপ্নলোকের স্বপ্ন সুন্দরী অজানাই থেকে যেত।